বন্ধুরা, সবার প্রথম এই এআই ভিডিওগুলো দেখুন। এই এআই ভিডিওগুলো এখন কিন্তু সবাই তৈরি করছে, কারণ এগুলো এখন ট্রেন্ডিং এআই ভিডিও। ইউটিউবের ভেতরে একটা চ্যানেল রয়েছে, যেই চ্যানেলের নাম অ্যানি মডেল। এই চ্যানেলের ভেতরে মাত্র 85টা শর্ট ভিডিও আপলোড করেছে, আর এই 85টা শর্টস ভিডিও আপলোড করেই কিন্তু নিজের চ্যানেলে 27 লাখ সাবস্ক্রাইবার তৈরি করেছে। আর এই ভিডিওগুলোর যদি কথা বলি আমি, তাহলে এখানে দেখো প্রত্যেকটা ভিডিও কিন্তু অ্যানিমেশন আর কার্টুন টাইপের ভিডিও, যেগুলো এই মুহূর্তে বাচ্চারা দেখতে খুব পছন্দ করে। তাই বাচ্চাদেরকে টার্গেট করেই কিন্তু এই ভিডিওগুলো স্পেশালি বানানো হয়। আর যদি এই ভিডিওর ভিউজের কথা বলি আমি, এখানে দেখো একটা ভিডিওতে যদি আমি রিসেন্ট টাইমের ভিডিওগুলোই দেখি, 16 লাখ ভিউজ এসেছে, 23 লাখ ভিউজ এসেছে, দেখো 46, তারপরে দেখো 1 করোড়। তাহলে কিন্তু প্রচুর ভিউজ আসে এই ভিডিওগুলোর ওপরে, কারণ এই ভিডিওগুলো বাচ্চারা দেখে বলেই। আর এই সময় কিন্তু এগুলো ট্রেন্ডে চলছে। যেমন কিছুদিন আগে এআই ভিডিও ট্রেন্ডে চলছিল, যেই এআই ভিডিওগুলো পায়রা বা বিভিন্ন পশু পাখি হয়, সেগুলো ট্রেন্ডে ছিল। আর এই সময় কিন্তু এই কুকুরের এআই ভিডিওগুলো কিন্তু ট্রেন্ডিংয়ে চলছে। তো আপনারাও চাইলে এই রকম ভিডিও খুব সহজেই নিজেদের মোবাইল ফোন দিয়ে বানাতে পারেন। তো এই রকম এআই ভিডিও কিভাবে তৈরি করবেন সেটা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। দেখুন এখানে কি দেখাচ্ছে, প্রত্যেকটা ভিডিও একটাই অ্যানিমেল, সেটা হলো একটা কুকুরের। তো এইরকম ভিডিও বানানোর জন্য সবার প্রথমে এই ভিডিওর ওপরে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। এরপরে কী করতে হবে, এই ভিডিওটাকে এভাবে পজ করে দেবেন আপনারা। এবার এই ভিডিওর একটা টপ পার্ট আপনারা খুঁজে বের করবেন, যেই পার্টের আপনারা স্ক্রিনশট নিতে চান। তো আমার মনে হয় যে এই পার্টটা বেটার আর টপ পার্ট, ঠিক আছে। তো এই পার্টের আমাকে একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে, ঠিক আছে। দেখো স্ক্রিনশট নেওয়ার জন্য এই ওপর থেকে টেনে এভাবে স্ক্রিনশটটা করে নিতে হবে। তো আমাদের স্ক্রিনশট এখানে হয়ে গেছে। এবার এইখান থেকে ব্যাক করে দিচ্ছি, ঠিক আছে। দেখো এইখান থেকে ব্যাক করার পর এবার আমরা চ্যাট জিপিটির সাহায্য নিয়ে কিন্তু এই রকম ভিডিও তৈরি করব। এবার আমরা চলে আসবো চ্যাট জিপিটির ভেতরে। আমি আমার চ্যাট জিপিটি এখানে খুলে নিয়েছি। চ্যাট জিপিটি খোলার পর এবার এই ফটোটাকে আমাদেরকে এখানে শুধু আপলোড করে দিতে হবে। তো ফটোটা আমি এখানে আপলোড করে দিচ্ছি। ফাইলে চলে এসেছি, এই যে ফটোটা রয়েছে এটা এখানে আপলোড করে দেবো। আপলোড করার পর এবার দেখো, এবার এই যে মাইকটা রয়েছে, এই মাইকে আমাকে কিছু কমান্ড দিতে হবে। যেমন এই মাইকে আমি বলে দেবো যে এই ফটোটাকে দেখো, আর এই ফটোটা দেখে আমাকে একটা স্টোরি তৈরি করে দাও 100 ওয়ার্ডের মধ্যে। ওকে চ্যাট জিপিটি, এই ফটোটা ভালো করে দেখো, আর দেখার পর আমাকে এই রকম একটা স্টোরি তৈরি করে দাও, যেটা ইমোশনাল স্টোরি হবে 100টা ওয়ার্ডের মধ্যে। তো ভালোভাবে আমি বলে দিয়েছি। এবার চ্যাট জিপিটিকে এটা আমি সেন্ড করে দেবো। এই দেখো চ্যাট জিপিটিকে আমি সেন্ড করে দিয়েছি। এবার এটা হিন্দিতে আমার কনভার্ট করে দিয়েছে, কোনো সমস্যা নেই। আমি বাংলায় ভিডিও বানাচ্ছি না, হিন্দিতেই ভিডিওটা বানাবো। এবার চ্যাট জিপিটি কিন্তু একটা স্টোরি এখানে লিখে দেবে। এই দেখো 100টা ওয়ার্ডের মধ্যেই কিন্তু চ্যাট জিপিটি একটা স্টোরি লিখে দিয়েছে। তো এখানে আমি বুঝতে পারছি না হিন্দিতে লিখেছে, আমি তো বাংলায় বলছি। তাই এখানে যে মাইকের অপশানটা রয়েছে, এই মাইকে ক্লিক করতে হবে। এবার দেখো স্টোরিটা কি লিখেছে এখানে কিন্তু বলে দেবে। এই দেখো কত সুন্দর সাউন্ড হচ্ছে, দেখো আমি শোনাচ্ছি আপনাকে। उसका भी नया जूता होगा। लोग हंसते पर वो मुस्कुराकर कहता अभी नहीं पर एक दिन जरूर। তো এটা 100টা টেক্সটের মধ্যে হয়েছে বলেই এরকম শোনাচ্ছে। আপনারা 100 টেক্সটের বাইরে করলেও কিন্তু আরও সুন্দর স্টোরি আপনাদের তৈরি হবে। এবার এই তো হয়ে গেল আমাদের স্টোরি। এবার এই স্টোরির আমাদেরকে সবার প্রথম বানাতে হবে ছবি, যেটা আপনারা জানেন যে আমাদেরকে ছবি বানাতে হবে। সেই ছবি আমাদেরকে আবার ভিডিওতে কনভার্ট করতে হবে। তো ছবি বানানোর জন্য এখানে আমাদের প্রম দরকার। তো আমরা এখানে প্রম লেখাবো সবার প্রথম। এবার দেখুন চ্যাট জিপিটিকে আমি সেকেন্ড কমান্ড দিচ্ছি। ওকে চ্যাট জিপিটি, আমি কিন্তু এই স্টোরির আগে আমার ভিডিও বানাতে চাই, তাই আমাকে সবার প্রথম এই স্টোরি অনুযায়ী সেম টু সেম প্রম বানাতে হবে। তাই আমাকে এই স্টোরি অনুযায়ী স্টেপ বাই স্টেপ ক্যারেক্টারের প্রমগুলো লিখে দাও। এই দেখো সুন্দরভাবে বলে আমি কিন্তু আবার সেট করে দিয়েছি। এবার এখানে বলার সময় গুগল মাইক তো কোথাও ভুল হতে পারে, যদি ভুল হয় তাহলে এখানে কিন্তু অবশ্যই ঠিক করার অপশান রয়েছে। দেখো এখানে কিন্তু কিছু ভুলভাল মাইকে হয়তো শুনে নিয়েছে, তাই কিন্তু আমাকে প্রমটা দেয়নি। তাই এবার আমি ইংলিশে বলবো, এই স্টোরি অনুযায়ী স্টেপ বাই স্টেপ প্রম লিখে দাও। দেখো এখানে কিন্তু
শব্দটা এখানে প্রম শুনেছে, তো এখানে ফ্রম শুনেছে, দেখো ফ্রম নয়, এখানে প্রম হবে, PROMRT, প্রম্পট। ঠিক আছে, এই প্রম শব্দটা আপনাদেরকে ঠিক করে লিখতে হবে। প্রম শব্দটা ঠিক করে লিখে দিলেই কিন্তু চ্যাট জিপিটি স্টেপ বাই স্টেপ প্রম্পট আপনাদেরকে লিখে দেবে। চ্যাট জিপিটিকে আমি এটা কমান্ড দিয়েছি যে আমি প্রথম ফটো বানাতে চাই, তাই কিন্তু এখানে ফটো বানানোর জন্য প্রম্পট দিয়েছে, আর ওপরে কিন্তু আমাকে ভিডিওতে কনভার্ট করারও প্রম্পট দিয়ে দিয়েছে। মানে আমি ছবিগুলো প্রথম ফটো বানাবো, তারপরে ফটো থেকে ভিডিওতে কনভার্ট করব। টোটাল 7টা প্রম্পট রয়েছে, তো এক এক করে প্রত্যেকটা প্রম্পট আমাকে কপি করতে হবে আর এখানে ফটোগুলো তৈরি করতে হবে। তো সবার প্রথম এই প্রম্পটটা এসেছে, তো এই প্রম্পটটা আমরা এখান থেকে কপি করব। এইটা কপি করার আগে চলো আমি তোমাদেরকে আরও কিছু জিনিস দেখিয়ে দিই। চ্যাট জিপিটি আমরা হোমে রেখে দেবো এইভাবে। প্রম্পট আমাদের প্রত্যেকটা লেখানো হয়ে গেছে। এবার ফটোতে কনভার্ট করার জন্য আমরা এখানে সাহায্য নেব গুগল জেমিনাই। তো কেউ এখানে মেটা এআই দিয়েও করতে পারো, কোনো সমস্যা নেই। মেটা এআই আর গুগল জেমিনাই দুটো সাইট রয়েছে, দুটো সাইটের মধ্যে যে কোনো সাইট ইউজ করে কিন্তু ফটো বানাতে পারবেন। তো আমরা এখানে জেমিনাইয়ের সাহায্য নেব, এই দেখো জেমিনাই, এই দেখো এর উপরে ক্লিক করে দেবো। দেখো গুগল জেমিনাই কিন্তু খুলে চলে এসছে। এর কিন্তু একটা লগ ইন প্রসেস রয়েছে, যারা এই লগ ইন প্রসেস জানো না, এই জিমেল আইডি দিয়ে কিন্তু এটাকে লগ ইন করতে হয়, খুব সহজেই কিন্তু এটা লগ ইন করতে পারবেন। এবার দেখো এখানে এইরকম একটা ইন্টারফেস খুলে যাবে। এবার দেখো এখানে কিছু টেক্সট আমি এখানে পেস্ট করে দেবো। এই দেখো এখানে আমি কীটা পেস্ট করেছি ভালো করে দেখে নাও, এটা কিন্তু তোমাদেরকেও লিখে পেস্ট করে দিতে হবে। যেমন আমি এখানে লিখেছি ইউজ দ্য ক্যারেক্টার অ্যাজ এ রেফারেন্স ফর অল আপকামিং জেনারেট। এর মানে হলো এর পরে যে ক্যারেক্টারগুলো আমি এখানে তৈরি করব সেই প্রত্যেকটা ক্যারেক্টার আমার সেম টু সেম রাখবে। এবার এখানে চাইলে আমি একটা ফটো এখানে দিতে পারি। এই দেখো যে স্ক্রিনশটটা আমরা নিয়েছিলাম ওই স্ক্রিনশটটা এখানে আপলোড করে দেবো, যে এই যে ফটোটা দেখো এই ফটোটা অনুযায়ী কিন্তু আমার তৈরি করবে। এই দেখো ফটোটা আমি দিয়ে দিচ্ছি। এই দেখো ফটোটা দেওয়ার পর এবার এই টেক্সটটা আমি পেস্ট করে দেবো। এবার দেখো একে সেন্ড করে দেবো। ঠিক আছে, এবার জেমিনাইকে সেন্ড করে দিলেই কিন্তু জেমিনাই বুঝে যাবে যে এর পরে যে ফটোগুলো আমি এখানে তৈরি করব এই সেম ক্যারেক্টার রাখবো। ঠিক আছে, তো এই জিনিসটাই মাথায় রাখতে হবে, আর এই জিনিসটাই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। যদি এই জিনিসটাই আপনারা না করেন তাহলে কিন্তু আপনাদের ফটোগুলো বানানোর সময় আপনারা বিভিন্ন ধরনের সমস্যা দেখতে পারবেন। যেমন ফটো বানানোর সময় এই কুকুর আসবে না, অন্য কোনো বড় সাইজের কুকুর বা ছোট সাইজের কুকুর দিয়ে দেবে। তাই কিন্তু সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হলো এইটাই, যে এই যে টেক্সটটা রয়েছে এই টেক্সটটা আপনাকে লিখতে হবে আর এখানে সেন্ড করতে হবে। এটাই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। এরপরে আমরা কি করব, এবার আমরা প্রম একটা কপি করব। এই দেখো প্রমের ভেতরে চলে আসবো। দেখো এবার এখান থেকে আমি একটা প্রম এখানে কপি করব। একটা প্রম আমি কপি করে নিয়েছি। এই প্রমটা এসে আমি এখানে এবার পেস্ট করব। এই প্রমটা আমি এইভাবে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করার পর এবার এখানে একটা জিনিস আপনাদেরকে লিখে দিতে হবে, সেটা হলো এইভাবে 9.16, মানে এটা ইউটিউবের সাইজ যেটা রয়েছে সেই সাইজটাই। ঠিক আছে, 9.16 যদি আপনারা চুজ করে দিয়েছেন তাহলে কি হবে, আপনাদের ছবিটা পুরো লম্বালম্বিভাবে তৈরি হবে, নইলে কিন্তু আপনাদের ছবি চারকোনাভাবে চলে আসবে। তো দেখুন এবার এখানে কিন্তু ফটোটা এখানে সুন্দরভাবে তৈরি করে দিয়ে দিয়েছে। ঠিক আছে, এই দেখুন খুব সুন্দরভাবে তৈরি করে দিয়েছে। দেখুন এইখানে যে ক্যারেক্টার রয়েছে আর এই ছবিতেও কিন্তু সেই সেম ক্যারেক্টার রয়েছে, পেছনে ব্যাকগ্রাউন্ডে যে মানুষ ছিল সেগুলোকে রিমুভ করে দিয়েছে। ঠিক আছে, তো কোনো সমস্যা নেই, এইভাবে থাকলেও কোনো সমস্যা নেই। ছবি কিন্তু সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এই যে 3 লাইনের অপশান রয়েছে এখানে ক্লিক করলেই কিন্তু এটা ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, তো ইমেজটা এখান থেকে দেখুন আমি ডাউনলোড করে নিয়েছি। তো আপনারাও ঠিক এইভাবে ইমেজটা ডাউনলোড করে নেবেন। তো দেখুন ইমেজ কিভাবে ডাউনলোড করবেন এটা আপনারা বুঝতে পেরে গেছেন। ইমেজ তৈরি করা থেকে শুরু করে ডাউনলোড পর্যন্ত আপনারা পুরো প্রসেস ভালোভাবেই বুঝতে পেরেছেন। এবার কথা হলো এই ইমেজটাকে আমরা ভিডিওতে কনভার্ট করব কিভাবে। বন্ধুরা এবার আপনারা কি করবেন, আপনাদের যে গুগল প্লে স্টোরটা রয়েছে এই গুগল প্লে স্টোরটা ওপেন করে নেবেন। এর ভেতরে এসে সার্চ করবেন মেটা এআই বলে, আপনারা পেয়ে যাবেন। তো এই মেটা এআইটাকে নিজের মোবাইলে ডাউনলোড করে নেবেন। আমার প্রথম থেকেই ডাউনলোড রয়েছে, এটাকে ওপেন করে দেবো। এবারে এই মেটা এআইয়ের ভেতরে আপনারা কি করবেন, যে ছবিটা আপনারা ডাউনলোড করে দিয়েছেন জেমিনাই থেকে ওইটা এখানে আপলোড করে দিন। তারপরে চ্যাট জিপিটি থেকে আপনারা যে প্রম্পটটা নিয়েছেন ওই প্রম্পটটা এখানে পেস্ট করে দিন। আর চ্যাট জিপিটির ভেতরে প্রম্পট লেখানোর সময় একটা জিনিস আপনারা বলে দেবেন যে আমরা মেটা এআইয়ের ভেতরে বানাতে চাই। ঠিক আছে, তো সেইভাবে প্রম্পটটা লিখে দাও, তো চ্যাট জিপিটি সেইভাবে লিখে দেবে। এবার এটাকে সেন্ড করে দেবো। সেন্ড করে দেওয়ার সাথে সাথে এখানে একটু প্রসেস চলবে। প্রসেস চলার পর বন্ধুরা এখানে আমাদের যে ভিডিওটা রয়েছে এটা কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, চলো প্রসেসিংটা কমপ্লিট হয়ে যাক।
তো ভিডিও বানানোর প্রসেসিং যেটা রয়েছে এটা কমপ্লিট হয়ে গেছে, আমাদের ভিডিওটা কিন্তু রেডি হয়ে গেছে। এই দেখো কত সুন্দর কিন্তু আমাদের একটা ভিডিও তৈরি করে দিয়ে দিয়েছে। এবার এই ভিডিওটাকে সেভ করার জন্য দেখো এখানে তোমরা 3 লাইন দেখতে পাচ্ছ, ভিডিওর ভেতরে ক্লিক করার পর এই 3 লাইনে ক্লিক করো, সেভের একটা অপশান পেয়ে যাবে। এই সেভের অপশানে ক্লিক করে দিলেই কিন্তু ভিডিওটা এখান থেকে সেভ হয়ে যাবে, ঠিক আছে। তো এইভাবেই কিন্তু বন্ধুরা ভিডিওটাকে সেভ করতে পারো। এবার বন্ধুরা চলে আসি অডিও বানাবেন কিভাবে। 11 ল্যাপের সাহায্যে কিন্তু আমরা এখানে ভয়েস বানাবো। দেখুন এই যে চ্যাট জিপিটি রয়েছে এটা আপনারা ঘুরিয়ে ওপেন করে নেবেন, এইরকম ইন্টারফেস খুলে যাবে। এই যে 3 লাইন রয়েছে এখানে আপনারা ক্লিক করে দেবেন, তারপরে আপনারা যে স্টোরি তৈরি করেছিলেন সেই জায়গায় চলে আসবেন। এবার একদম ওপরে চলে যাবেন যেখানে আপনার স্টোরিটা লেখা রয়েছে। এই দেখুন ফার্স্টে আমার স্টোরিটা লেখা রয়েছে, তো পুরো স্টোরিটা আমি এখান থেকে এইভাবে কপি করে নেব। এই দেখুন কপি করে নিয়েছি পুরো স্টোরিটা, এইখান থেকে ব্যাক করে দেবো। ব্যাক করবো বন্ধুরা, এবার আমরা গুগলে আসবো, এইখানে সার্চ করবো বন্ধুরা 11 ল্যাব। আর 11 ল্যাপের ভেতরে কিন্তু আপনারা ফ্রিতেই ভয়েস বানাতে পারবেন। প্রত্যেক দিন আপনাদের কিন্তু 10,000 ক্রেডিট দেবে। এই দেখুন 11 ল্যাব, ঠিক আছে, এটা আমি সার্চ করে দেবো। এই 11 ল্যাপের ব্যাপারে আপনারা অনেকেই জানেন, কিন্তু এর ভেতরে কিছু বিশেষ জিনিস রয়েছে যেগুলো আপনারা জানেন না, অবশ্যই দেখিয়ে দেবো। এই 11 ল্যাবের ওপরে আপনারা ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করার পর এইরকম অপশান চলে আসবে, সাইন আপের অপশানে আপনারা ক্লিক করে দেবেন, ঠিক আছে। ক্লিক করার পর ঠিক এইরকম ইন্টারফেস এখানে খুলে যাবে, ঠিক আছে। ধরা সাইন আপ প্রসেস কমপ্লিট করবেন আপনারা, এরপরে আপনারা দেখতে পারবেন এরকম অপশান, ঠিক আছে। এবার এর ভেতরে আপনারা কি করবেন দেখুন, সবার প্রথম আপনাদেরকে আপনারা যে গল্পটা কপি করেছিলেন না, ওই গল্পটা এখানে পেস্ট করে দিন। এর ভেতরে 10,000 ক্রেডিট তো ফ্রি রয়েছে। এই দেখুন সাইডে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমি কীভাবে গল্পটা পেস্ট করে দিয়েছি। গল্পটা পেস্ট করার পর এবার দেখুন ভয়েস সিলেক্টের অপশান চলে আসবে। ভয়েস আপনারা কীভাবে সিলেক্ট করবেন, এখানে অনেক রকম ভয়েস রয়েছে। তো আপনারা এখানে অ্যাডম বলে যে একটা ভয়েস রয়েছে, এই ভয়েসটা কিন্তু সব থেকে সুন্দর, এই ভয়েসটাই আপনারা ইউজ করবেন নিজেদের ভিডিওতে। তো আমি অ্যাডমের ভয়েসটাই এখানে লাগাচ্ছি। অ্যাডমের ভয়েসটা দেওয়ার পর এবার 10,000 ক্রেডিট তো আমরা এখানে ফ্রিতে পেয়েছি, আমি ক্রেডিট এখানে অনেক ইউজ করে নিয়েছি, তাই কিন্তু ক্রেডিট কম রয়েছে। এবার জেনারেটের ওপরে ক্লিক করে দিলেই কিন্তু অডিও জেনারেট হয়ে যাবে আমাদের কিছুক্ষণের মধ্যেই, ঠিক আছে, একটু ঘোরার পরেই জেনারেট হয়ে যাবে। এবার অডিও আমাদের তৈরি হয়ে গেল, ডাউনলোড অপশানে ক্লিক করেই আপনারা এখান থেকে অডিওটা ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে। তো বন্ধুরা 11 ল্যাপের ভেতরে তো আপনারা অডিও বানাতে পারলেন, ঠিক আছে। অডিও বানানোর পর সব থেকে মূল যে কাজটা হয় আমাদের, সেটা হলো বন্ধুরা ভিডিওকে ভালোভাবে এডিট করা। দেখুন ভিডিও এডিট করার জন্য আমি এখানে ইউজ করবো কিন্তু কাইনমাস্টার অ্যাপ। এডিট করার প্রসেসটা রয়েছে, এতে কিন্তু আপনাদেরকে স্ক্রিন রেকর্ডিংয়ের ভেতরে দেখিয়ে দেবো। তো চলুন দেখা যাক। তো আপনারা এখানে যে কোনো ধরনের এডিটিং অ্যাপ নিতে পারেন, আমি এখানে কাইনমাস্টারটি নিয়েছি। এবার কি করব, যে ভিডিওগুলো আমাদের রয়েছে না, এই ভিডিওগুলো এইভাবে পরপর অ্যাড করে দেবো, একটা একটা করে যতগুলো আমার পার্টে ভিডিও রেডি হয়েছে প্রত্যেকটা ভিডিও এইভাবে অ্যাড করে দেবো, ঠিক আছে। আমি অ্যাড করে দিয়েছি, দেখুন এইভাবে ভিডিওগুলো অ্যাড হয়ে যাবে। এবার আপনাকে কী করতে হবে, এখানে আপনার অডিওটা নিয়ে আসতে হবে। অডিও নিয়ে আসার জন্য এখানে অডিওর উপরে ক্লিক করবেন, ফাইল ম্যানেজারে চলে আসবেন। আমার অডিওটা এখানে রয়েছে, তো অডিওটা 11 ল্যাবে এইখানে ক্লিক করে অডিওটা আমি ইনপুট করে দেবো, ঠিক আছে। এবার আপনার কাজটা কি, এইভাবে আপনি শুধু জুম করবেন, ভালো করে দেখে নিন কাজটা কীভাবে করবেন, এই জিনিসটা বুঝে নিন। আপনাকে আপনার পার্ট অনুযায়ী এখানে অডিওটা অ্যাড করে দিতে হবে, ঠিক আছে। আর এই যে একটা দেখুন এখানে কিন্তু অডিও নেই, আপনাকে এখানে কী করতে হবে, এইখানে এটা কাট দিতে হবে, এইভাবে অডিওর একটা কাট লাগাবেন। তারপরে এই অডিওটাকে এইভাবে টেনে এইখানে নিয়ে চলে আসবেন, ঠিক আছে। তাহলে কী হবে, যেখানে অডিওটা এইভাবে শেষ হবে, এই দেখুন তারপরে আবার সেকেন্ড অডিওটা এখানে চালু হয়ে যাবে। তারপরে এইভাবে আপনাকে একটা একটা করে কাট দিতে হবে, আর এইভাবে টেনে এইভাবে অ্যাডজাস্ট করে দিতে হবে, ঠিক আছে। তো এখানেও সেম জিনিস করতে হবে, একটা কাট দিতে হবে, দেখুন একটা কাট করে দিলাম। কাটার পর এভাবে এটাকে অ্যাডজাস্ট করে দিতে হবে, ঠিক আছে। তো এইভাবে আপনাকে এডিটটা করে দিতে হবে। তারপরে উপরে ভিডিওর সাথে নিচে অডিওটা ম্যাচ হয়েছে কিনা এই জিনিসটা শুধু দেখে নিতে হবে। তো এইভাবেই আপনারা করতে পারবেন এডিটটা, ঠিক আছে।